দেশে যে এখন যে গণতন্ত্র নামে চলছে, এটা মাত্র নামে গণতন্ত্র। এটাকে গণতন্ত্রটাকে অনেক আগে কবর দেওয়া হয়ে গেছে। এই বুর্জোয়া শ্রেণীর দলগুলো স্বাধীনতার পরে যখনই ক্ষমতায় বসছে, গণতন্ত্রকে তখনই কবর দেওয়া হয়ে গেছে। এখন যেটা গণতন্ত্র চলে, এটা হলো বড় লোকদের মুখের গণতন্ত্র। আসলে গণতন্ত্রকে কবর দেওয়া আছে। সেখান থেকে মুক্তি পাইতে গেলে বামপন্থীদেরকে এবং কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় নিতে হবে। তাহলে হয়তো বা আপনি গণতন্ত্র মুক্তি পাবে, সমাজতন্ত্র মুক্তি পাবে, মানুষের কথা বলার অধিকার মুক্তি পাবে, গণমাধ্যমরা স্বাধীনতা মুক্তি পাবে, শ্রমিকরা স্বাধীন গণতন্ত্র থেকে মুক্তি পাবে। তা না হলে এই বুর্জোয়া শ্রেণীগুলো যতবারই ক্ষমতায় যাবে, যে নামে আসুক ক্ষমতায়, তারাই একই লুটপাট করবে। কিছু ধর্মপন্থী দল আছে, ধর্মের কথা বলিয়া অতি সহজে মানুষকে বুঝাইতে পারে, কিন্তু তাদেরকেও দেখছে বিগত জোট সরকারের সাথে ক্ষমতায় ছিল, তারা কি করছে? মতিউর রহমান নিজামী বিশ্বরের আসামি, বামপন্থীর সারা দেশে স্লোগান দিল যে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হয়, 20 তলা নষ্ট হয়ে গেল। প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া, আর কৃষিমন্ত্রী ছিল, আপনি ভালো করে খেয়াল করবেন, কৃষিমন্ত্রী ছিল মতিউর রহমান নিজামী। খালেদা জিয়া উত্তরবঙ্গের কৃষকদের জন্য বীজ বরাদ্দ করা হলো, সে বীজ আর হাওয়া হয়ে গেল, কৃষকরা আর বীজ পেল না। বামপন্থীরা সারা দেশে স্লোগান দিল মতিউর রহমান নিজামী বিশ্বরের আসামি, কই আজও তো খবর হলো না, তাদের তো বিচার হলো না। এরকম অসংখ্য মন্ত্রী, এই যে আওয়ামী লীগের মন্ত্রী, বিএনপির মন্ত্রী, যারাই ক্ষমতাকে তারাই লুট করছে। গরিব মানুষের কি ভাগ্যের পরিবর্তন হয়েছে? হয়নি। মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। যে দলে ক্ষমতায় যাক ভাই, এরা বড় লোকের দল, এরা বড় লোকের পারপাস সাফ করবে, বড় লোককে বড় লোক করবে, গরিব মেহনতি মানুষ শ্রমিকদেরকে শুধুমাত্র মিথ্যা আশ্বাস দিবে, আর তারা লুটে পাটে খাবে। ওদের বিরিয়ানির ঘেরান, পোলাওয়ার ঘেরান আমাদেরকে শুনতেই হবে, আর ওরা খাবে, আর ওরা আমাদের সঙ্গাবে। এটার থেকে বাইরে হতে গেলে গরিব মানুষকে বুঝতে হবে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এরা আমাদের দল না, এরা হলো বড় লোকের দল। সালমান এফ রহমানের মতো দল, ওই সালমান এফ রহমানের মতো অসংখ্য এইরকম বড় বড় পানি জাহাঙ্গীরের মতো, যে প্রধানমন্ত্রীর পানি টানা পিয়াজ, সে কয়েকশো কোটি টাকার মালিক হয়। প্রধানমন্ত্রী হাসি দিয়ে বলে যে আমার পিয়াজ নাকি 400 কোটি টাকার মালিক। সে কি লজ্জাজনক বিষয়। সে কোথায় তার অ্যাকশনে যাবে, আর সে হাসে মিডিয়ায় সাক্ষাৎ দেয় যে আমার পিয়াজ একজন 400 কোটি টাকার মালিক। সে হেলিকপ্টার ছাড়া যায় না। কত লজ্জাজনক কথা। ওনাকে তো লজ্জা পাওয়ার কথা যে ওনার পিয়াজ যদি 400 কোটি টাকার মালিক হয়, ওনাদের নেতাকর্মীরা কত টাকার মালিক হয়েছে। জনগণের কাছে বিচার থাকলো এবং মিডিয়ার কাছে বিচার থাকলো, এদেরকে অবিলম্বে খুঁজে বাই করিয়া এই জনগণের যারা টাকা লুট করছে, এটা জনগণের রাষ্ট্র খাতে বুঝিয়ে দেওয়া হোক, এই বলে আমার কথা শেষ।